আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মনোয়ার হোসেন ফ্রম ব্যাকবোন লিমিটেড থেকে। আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের চমৎকার একটা কম্বিনেশন, যেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার একটা চমৎকার ব্যাজেল সমন্বিত একটা ডিজিটাল স্মার্ট বোর্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ব্ল্যাক কালারের এবং এইটা হচ্ছে হোয়াইট ব্যাজেলের। বাংলাদেশে এইবারই আমরা প্রথম 65, 75 এবং 86 স্মার্ট বোর্ড নিয়ে আসছি, যেটার কালারটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন। তো আজকে আমি আমাদের যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে কথা বলবো সেটা হচ্ছে নোট 5 সফটওয়্যারটা নিয়ে। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছে যে ভাই নোট 5টাকে কিভাবে ব্যবহার করা যায়। আগে যেরকম আমাদের নোট 5টা ছিল না, এবার আমরা নোট 5 সফটওয়্যারটা নিয়ে চলে আসছি এবং নোট 5-এর একটা ছোট্ট টিউটোরিয়াল আমি আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে নোট 5টাকে ব্যবহার করা যায় এবং কোথায় কোথায় নোট 5টাকে ব্যবহার করা যায়। তাহলে দর্শক আসেন আমরা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি নোট 5 সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট পেন ইরেজার। আমি চাইলে বেসিক লেখাগুলো এখানে কিন্তু লিখতে পারবো, BACBON ব্যাকবোন আমি লিখলাম। আমি চাইলে পেন দিয়ে এখানে ইরেজ করতে পারবো, চাইলে আমি থাম ইউজ করে ইরেজ করতে পারবো। আমরা জানি যে আমরা নোট 5 সফটওয়্যারটাকে সবচেয়ে বেশি ইউজ করি। এখানে যদি আমি মোর বাটনে চাপ দিই, এখানে আপনারা কিছু আইকন বাটন দেখতে পাচ্ছেন, যেমন ফাংশন, জিওমেট্রি, রুলার, ডিকশনারি, তারপরে হচ্ছে ইকুয়েশন, পিরিয়ডিক টেবিল, প্ল্যানেট, পিয়ানো। সো আমি ছোট্ট একটা ফাংশন নিয়ে একটু যদি দেখাই, যে এই ফাংশনের এখানে চাপ দিলে আপনারা দেখতে পাবেন যে এখানে ম্যাথামেটিক্যাল কিছু গ্রাফ চলে আসবে। কিরকম গ্রাফ? যারা স্পেশালি ম্যাথসের টিচার বা যারা ম্যাথস নিয়ে পড়াতে চান, লাইক আমরা যারা চিন্তা করি যে ম্যাথসের যারা ফাংশনগুলো নিয়ে দেখাতে চান, এখানে স্পেশালি সরল রেখা, বৃত্ত, তারপরে জিওমেট্রির যে গ্রাফগুলো সেখানে দেয়া আছে। কিন্তু আমি যদি একটু চাপ দিই, এইটা একটা লিনিয়ার গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। একজন টিচার এখানে ভ্যালুগুলো বসিয়ে কিন্তু দেখাতে পারে। আমি জাস্ট 1-এর কাছে যদি চিন্তা করি আমি 5 বসাবো, গ্রাফটা কেমন আসে দেখেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সিমিলারলি যদি আপনি চিন্তা করেন যে আমি এটাকে আরো বড় আকারে দেখাতে চাই, আপনি এখানে ইনসার্ট করবেন, সেটা এখানে দেখানো যাবে কেমন। আবার এটাকে আনডু করলে কিন্তু চলে যাবে গ্রাফটা। আমি আবার যদি এখান থেকে দেখাচ্ছি, দেখেন ফাংশনগুলোকে কিভাবে দেখানো যায়। কোয়াড্রিক ফাংশন দেখেন, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস আমি যদি চিন্তা করি 4 কেমন হবে তার গ্রাফটা। y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4, এটার গ্রাফটা দেখা যাচ্ছে কেমন, এরকম। আমি লিনিয়ার দেখিয়েছি, কোয়াড্রিক ফাংশনটা দেখালাম, পাওয়ারটা এখানে দেখা যাবে। এক্সপোনেন্ট নিয়ে কাজ করতে পারবেন, লগারিদম আছে এখানে, তারপরে ট্রিগোনোমেট্রি এখানে আছে। সো অসংখ্য ফাংশনগুলো নিয়ে কিন্তু এখানে কাজ করা যাবে। আমি যদি আরো চলে আসি এই জায়গাটাতে, সো এখানে কি দেখলাম আমি, ফাংশন, এখানে জিওমেট্রি আছে। যারা 3D শেপ নিয়ে কাজ করতে চান, জিওমেট্রি, জাস্ট এই আইকনগুলো একটু দেখেন, এখান থেকে নিয়ে কিন্তু কাজ করা যায় কেমন। সো আমি জাস্ট শুধু টিউটোরিয়ালটা দেখাচ্ছি যে কোথায় কোথায় কি ফাংশনগুলো এখানে আছে। এরপরে এখানে ডিকশনারি আছে, ইকুয়েশন আছে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট যারা কেমিস্ট্রি টিচার তাদের জন্য। জাস্ট এখানে চাপ দিলে এখানে একটা ছোট কিবোর্ড আসবে। ফর এক্সাম্পল আপনি চিন্তা করলেন যে আপনি হাইড্রোজেন নিয়ে কাজ করবেন, এইচ লিখলেন, হাইড্রোজেন রিলেটেড যে ফাংশনগুলো আছে বা ইকুয়েশনগুলো আছে সেটা কিন্তু চলে আসছে। শুধু তাই না, আপনি ধরেন যে এ লিখলেন, এ দিয়ে যে ইকুয়েশনগুলো আছে সেটা এখানে চলে আসবে। আপনি চিন্তা করলেন যে আমি এরকম আরো যদি ফাংশনগুলো দেখাই, পিরিয়ডিক টেবিল আছে এখানে, আমি এখানে চাপ দিলে পিরিয়ডিক টেবিল দেখা যাবে এবং পিরিয়ডিক টেবিলটা কিন্তু ওপেন হচ্ছে একদম লাইভ। এখানে আমরা একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছি সেখানে, যেটা নোট 5-এর মধ্যে কিভাবে দেখানো যায়। এখানে অল এলিমেন্ট আছে, এখানে কিন্তু
ডিফল্টও আছে, আমি সবগুলো এলিমেন্টের এখানে পর্যায় সারণী দেখতে পাচ্ছি। বাট আপনি যদি চিন্তা করেন যে শুধু আমি মেইন গ্রুপগুলো নিয়ে দেখাবো, এখানে কিন্তু শুধু মেইন গ্রুপগুলো নিয়ে দেখানো আছে। আপনি যদি চিন্তা করেন 1 থেকে 20 নাম্বার এলিমেন্টগুলো নিয়ে দেখাবেন, সেটা এখানে আছে। আপনি যদি চিন্তা করেন যে আমি অল এলিমেন্টের ডিফল্টে কি কি আছে দেখেন, অ্যাটমিক নাম্বার, রিলেটিভ অ্যাটমিক মাস, অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক নাম্বারগুলো দেখতে চাই, চলে আসছে কিন্তু আমি অ্যাটমিক মাস গুলো দেখতে পাবো এখানে, তারপরে স্ট্রাকচার গুলো আমি এখানে দেখতে পারবো, এরপরে আমি অরবিটাল গুলো এখানে দেখতে পারবো। এরকম অসংখ্য ফাংশন গুলো কিন্তু এইটার মধ্যে বিদ্যমান। এছাড়াও খুব সহজে এই যে মেনু বাটনটা আপনারা দেখছেন, এখানে চাপ দিবেন ব্যাক টু প্রিপারেশন। এই বাটনে চাপ দিলে আমার বিভিন্ন আইকন চলে আসবে, টেক্সট, শেপ, মিডিয়া, টেবিল, অ্যাক্টিভিটিস, মাইন্ড ম্যাপ, সাবজেক্ট। আমি চাইলে এখান থেকে বিভিন্ন শেপ গুলো নিয়ে কাজ করতে পারবো। এখানে কিন্তু বিভিন্ন শেপ আছে, বা আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন, যে মাই শেপ আপনি শেপ বসাতে পারেন। এরপরে হচ্ছে মিডিয়া, আপনি চাইলে এখান থেকে আপনার বিভিন্ন ডকুমেন্টস গুলো নিয়ে প্রেজেন্টেশন বানাতে পারেন নোট 5 এর মধ্যে। যেটা আপনারা অনেকেই প্রবলেম ফেস করছেন, যে পিডিএফ ফাইল বা পিপিটি ফাইলটাকে কিভাবে যখন নোট 3 বা নোট 5 এর মধ্যে নিলে অনেকের কাছে মনে হচ্ছে প্রবলেম ফেস করছেন, তারা কিন্তু সরাসরি নোট 5টা ওপেন করে আপনি প্রেজেন্টেশন এখানে বানাতে পারেন। আমি এখানে অ্যাক্টিভিটিস গুলো দেখাচ্ছি, যারা ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামে ছোট বাচ্চাদেরকে নিয়ে পড়াতে চান, এখানে অসংখ্য টুলস আছে সেটা পড়ানোর জন্য। আমি যদি ছোট্ট একটা টুলস নিয়ে দেখাই, যে আসলে নলেজ ম্যাথ বা কম্পিটিশন এখানে আছে, বা ট্রু ফলস এখানে আছে, এরপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে আছে। ঠিক আছে, লাইক আমি কি নিতে চাই, আমি এটা নিলাম, নিয়ে আমি অ্যাপ্লাই দিলাম, এখানে চলে আসছে কিন্তু যে এই জায়গাটাতে একজন টিচার স্টুডেন্টদেরকে ক্লাসে পড়ানোর জন্য আই এম এ স্টুডেন্ট, এখানে কি হবে, জাস্ট এখান থেকে নিয়ে সে এখানে রেখে দিবে। আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো পূরণ করছি। ইউ আর এ গ্রেট, হি ইজ প্লেইং ফুটবল। সো এই যে সুন্দর করে একটা কুইজ নেয়া, এইটা কিন্তু আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে একটা পেজ সাজিয়ে সুন্দর করে তৈরি করতে পারেন। এরপরে যদি আমি আরেকটা নিউ পেজ নেই, দেখেন প্রেজেন্টেশন আকারে কিন্তু থেকে যাচ্ছে নোট 5 এর মধ্যে। আমি যদি চিন্তা করি মাইন্ড ম্যাপ নিয়ে কাজ করার জন্য, স্পেশালি যারা একটা অর্গানাইজেশনের টেবিল তৈরি করতে চান বা মাইন্ড ম্যাপ নিয়ে একটা অর্গানোগ্রাম তৈরি করতে চান, তাদেরকে বলবো যে আপনি এই নোট 5টা নিয়ে সুন্দর করে কাজ করতে পারেন। এখানে আপনি চাইলে বসাতে পারেন, তারপরে এখান থেকে কিছু টুলস নিয়ে কাজ করা যাবে। আপনি চাইলে এরপরে হচ্ছে আমি চাইলে এটা নিয়ে কাজ করা যাবে। ঠিক আছে, পিপিটির মধ্যে নিজের মতো করে কিন্তু আপনি পিপিটি প্রেজেন্টেশন মেক করতে পারেন এখানে। কেমন? এছাড়াও যদি আমি চলে যাই যে আমি সাবজেক্ট নিয়ে এখানে কাজ করব, আমি এখানে সেই যে ওখানে দেখিয়েছিলাম জিওমেট্রি, ফর্মুলা, ফাংশন, চার্ট, ডিকশনারি, লাইন গ্রিড, ইকুয়েশন, পিরিয়ডিক টেবিল, তারপরে হচ্ছে প্ল্যানেট। তো একটা একটা করে যদি আমরা আসি, জিওমেট্রি আমি এখানেও কিন্তু দেখাতে পারি ফাংশনগুলো। ঠিক আছে, আমি এখান থেকে একদম 3D ফাংশনগুলো এখানে দেখাতে পারবো আমার মতো করে নিয়ে, দেখেন অনেক বড় আকারে। তারপরে আমি কোণ নিয়ে দেখাতে পারবো, এখানে ডিফারেন্ট ভাবে কিন্তু এটা দেখানো যায়। এছাড়াও আমি যদি চলে যাই যে আমি আর একটা নতুন পেজ নিচ্ছি, আমি এখানে ফাংশন দেখাতে চাই, সেই যে লিনিয়ার ফাংশন, কোয়াড্রিক ফাংশন, পাওয়ার, এক্সপোনেন্ট, লগারিদম, ট্রায়াঙ্গেল, সবগুলোই কিন্তু এখান থেকে দেখানো যায়। আপনারা জাস্ট আপনাদের যে ম্যাথস গুলো কাজ করবেন বা ম্যাথসের যে ফাংশন গুলো দেখাবেন, সেটা নিয়ে এখানে আপনি দেখাতে পারেন। জাস্ট এখানে পেজগুলো রয়ে যাচ্ছে। করি যে আমি ব্যাকে চলে গেলাম, আবার ফাংশন আছে, চার্ট আছে, ডিকশনারি আছে। কেউ যদি চিন্তা করেন যে আমি এখানে বসাবো স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট হোস্ট, চলে আসছে কিন্তু ডিকশনারিতে। আপনার ফ্রেজ আছে, এটা রিলেটেড বা সিনোনিম আছে, এগুলো আপনার লাইভ এগুলো দেখতে পারবেন এখান থেকে। ঠিক আছে, যারা এরপরে হচ্ছে যারা কেমিস্ট্রির টিচার, এই যে এখান থেকে এখানে কিন্তু সিম্বল গুলো দেয়া আছে, গ্যাস সাইন, তারপরে নিচের দিকে চলে যাচ্ছে। আমি যদি এখান থেকে একটা দেখাই, যেমন হাইড্রোজেন বা অ্যামোনিয়া
প্লাস HCl, এটা কিন্তু ইনসার্ট করে নিলে আমি বড় আকারে দেখতে পারবো, আবার কিন্তু এখানে চলে আসছে। কেমন? এরকম অসংখ্য, আমি কিন্তু চাইলে এটাকে কালারও পরিবর্তন করে দেখাতে পারবো। ঠিক আছে, আমি চাইলে এটাকে বড় আকারেও ডিসপ্লে কিন্তু দেখাতে পারবো, আর বড় আকারে চলে আসছে যে অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গিয়েছে এখানে। ওকে, সো এই রকম করে অসংখ্য ফাংশন নিয়ে এখানে কাজ করা যায়। চাইলে আমি কিন্তু এটার মধ্যে লিখতে পারবো, লিখে দেখাতে পারবো, আমি চাইলে পেনের কালারটা চেঞ্জ করতে পারবো। সো নোট 5 এর এই ছোট ছোট টুলস গুলো খুব বেশি কাজে লাগবে যারা স্পেশালি ক্লাসরুমে স্টুডেন্টদেরকে পড়াতে চান। তো আজকের মতো এতটুকুই বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।